আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারত ম্যাচে ৩টা ক্যাচ ড্রপ হয়েছে। ইন্ডিয়ার ইনিংসে ২টা ক্যাচ ড্রপ হয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশ যখন ফিল্ডিং করছিল তখন একটা ক্যাচ ড্রপ হয়েছে। ইন্ডিয়া যে ২টা ক্যাচ ড্রপ করেছে সেটার ব্যাপারে আসলে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের জায়গায় যাব না, সেটা আসলে র্যান্ডমলি ক্যাচ ড্রপ হয়েছে। কিন্তু রাতের ম্যাচে জাকের আলী অনেক একটা ক্যাচ ড্রপ করেছেন এবং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাতের ম্যাচে প্রায়শই আসলে ক্যাচ ড্রপ হয়। একটা ছোট্ট পরিসংখ্যান দিই, দুবাই স্টেডিয়ামে প্রায় ৩৫% ক্যাচ রেগুলারলি ড্রপ হয়। ইভেন সর্বশেষ নারী টি-20 বিশ্বকাপে ১০ ম্যাচে ৮৮টা ক্যাচ ড্রপ হয়েছিল। আপনি একটা ব্যাপার চিন্তা করে দেখেন, ১০ ম্যাচে ৮৮টা ক্যাচ ড্রপ হয়েছে। তার মানে এই স্টেডিয়ামের কিছু না কিছু একটা ফ্যাক্টর তো অবশ্যই আছে যেটা আসলে প্লেয়ারদের মধ্যে এক ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করে বা প্লেয়াররা সেই জায়গাটাতে একটা প্রবলেমে ভোগে। এই প্রবলেমটা আসলে কি, দিনের ম্যাচের ক্ষেত্রে বলবো না, রাতের ম্যাচের ক্ষেত্রে বলছি। এই প্রবলেমটা বা ডিস্টারবেন্সটা আসলে তৈরি করে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটটা। দুবাই স্টেডিয়ামের যে ফ্লাড লাইটটা সেটা কিন্তু আসলে তথাকথিত যে ফ্লাড লাইট সেরকম তথাকথিত ফ্লাড লাইট না। এখানে মূলত সার্কেল একটা ছাদ, যে সার্কেল ছাদটা আছে সেই সার্কেল ছাদের মধ্যে প্রায় ৩৫০টা লাইট যুক্ত করা আছে, যেটাকে বলা হয় রিং অফ ফায়ার। এবং এই রিং অফ ফায়ার, এই ফ্লাড লাইটগুলো আসলে মূলত ফিল্ডাররা যে থাকেন তাদের আই লাইন বা আই লেভেলের মধ্যে থাকে, যে কারণেই ফিল্ডারদের এক ধরনের ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। বিশেষ করে যে বলগুলো একটু ওপর থেকে আসে সেই বলগুলো ক্যাচ ধরতে সমস্যা হয় এবং এই জায়গাটায় অভ্যস্ততার একটা অনেক বড় ব্যাপার আছে, আই সাইটটা ঠিক রাখার একটা ব্যাপার আছে এবং সেই সঙ্গে ওই জায়গাটাতে অর্থাৎ আপনি কোন জায়গাটায় চোখ রাখবেন, আপনি লাইটের দিকে কি হার্ড ফোকাস করবেন কিনা, আপনার সফট ফোকাস হার্ড ফোকাসের একটা ব্যাপার আছে। এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে নারী বিশ্বকাপে ১০ ম্যাচে ৮৮টা ক্যাচ ড্রপ হয়েছে এবং এই স্টেডিয়ামে ৩৫% ক্যাচ ড্রপ হয়। ইভেন আইপিএল যদি আপনি চিন্তা করেন, আইপিএলে কমপক্ষে 10টা ম্যাচ হয়েছেন এরকম ভেন্যুদের তালিকা যদি তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় সবচাইতে বেশি ক্যাচ মিস হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দুবাই স্টেডিয়ামে ৭৭.৫% ক্যাচ আসলে ধরা হয়েছে, বাদ বাকি যে ২২.৫% ক্যাচ সেগুলো ড্রপ হয়েছে এবং এটা আইপিএলের যতগুলো ভেন্যুতে খেলা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্যাচ ড্রপ হয়েছে, যেটা ২২.৫%। তার মানে এই স্টেডিয়ামে আলটিমেটলি ক্যাচ ড্রপ হওয়ার পেছনে এরকম একটা কারণ কিন্তু দাঁড় করানো যায়, যেটা ইএসপিএন ক্রিকইনফো তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আর্টিকেল করেছে। এখন এসব জায়গার সমাধানের চাইতে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা মনে হয় যে আমাদের বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে ফ্লাড লাইটে ডিফেন্ড করার ক্ষেত্রে, ফ্লাড লাইটে রান ডিফেন্ড করার ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু অনেক কমে যাচ্ছে। এর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা ফ্লাড লাইটের আলোয় খেলি না, আমাদের এই অভ্যস্ততাটাই নেই। কারণ আপনি যখন ডে নাইট ম্যাচ খেলবেন ডিউ ফ্যাক্টরের সাথে আপনার হ্যাবিচুয়েশনের একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে ফ্লাড লাইটের আলোয় ক্যাচ ধরার অভ্যস্ততার জায়গা, এটা যে ধরনের ফ্লাড লাইটই হোক, বাট ফ্লাড লাইটের আলোয় ক্যাচ ধরার অভ্যস্ততার একটা ব্যাপার আছে। আমি একটা পার্সোনাল ইনসিডেন্ট শেয়ার করি। খুব রিসেন্টলি বিপিএল যখন চলছিল, সন্ধ্যার ম্যাচ শুরু হওয়ার আগে আমি পিচ দেখতে গিয়েছিলাম এবং তখন পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু চট্টগ্রামে, আমার সঙ্গে তার কথা হচ্ছিল এবং হঠাৎ করে একটা সময় হয়েছে কি আমার চোখটা ফ্লাড লাইটের আলোর দিকে গেছে। এরপর অনেকক্ষণ আমি চোখে কিছু দেখছি না। তখন বাবু ভাইকে বললাম যে বাবু ভাই, মানে চোখে তো কিছু দেখি না। তো বাবু ভাই এটা বললেন যে এই ফ্লাড লাইট জিনিসটি আসলে এরকম যে আপনি যখন তাকাবেন কিছুক্ষণ আপনার চোখে এক ধরনের অপটিক্যাল ইলিউশন টাইপের ব্যাপার থাকবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তো ফিল্ডাররা যখন ক্যাচ ধরেন বা ফিল্ডাররা যখন ফ্লাড লাইটে ফিল্ডিং করেন কাজটা ডিফিকাল্ট এবং এই ডিফিকাল্ট দেখেই কিন্তু সব দেশেই ঘরোয়া পর্যায়ে বা ঘরোয়া ক্রিকেটে ফ্লাড লাইটে খেলাটা হয়। আমাদের বিপিএলে যখন প্লেয়াররা খেলতে আসে, বিপিএল তো আসলে একদম টপ সার্কিট, অনেক প্লেয়ারই আছে যারা কোনোদিন ফ্লাড লাইটে ক্যাচ ধরেননি। সো আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটার কিছু ম্যাচ যদি ফ্লাড লাইটের আলোতে করা যায় তাহলে আমাদের এই প্লেয়ারগুলো কিন্তু এই অভ্যস্ততাটা তৈরি হবে। আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্ট প্রসিডিউর যখন আমরা কথা বলি, ফ্লাড লাইটের আলোতে ডিউ ফ্যাক্টরের এগেনস্টে বোলিং করা, ফ্লাড লাইটে ক্যাচ ধরা, এগুলো অভ্যস্ততার জন্য কিন্তু আলটিমেটলি আপনি যে ঘরোয়া পর্যায়ে ডে নাইট ম্যাচ চালু করাটা, এই জায়গাটা কিন্তু একদম সময়ের দাবি, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। জানি না কেউ এই ব্যাপার নিয়ে কখনো কথা বলেছেন কিনা, বাট এই পয়েন্ট নিয়ে কথা বলাটা আসলে খুব উচিত যে আমাদের অন্তত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে মিরপুরে যে ম্যাচগুলো হবে সেগুলো যদি ডে নাইট হয়, টিমগুলো যদি এগ্রি করে, সিসিটিএম যদি এগ্রি করে, সেটা মনে হয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, ফ্লাড লাইটের আলোতে বা সেকেন্ড ইনিংস বোলিংয়ে বাংলাদেশ ডিফেন্ড যখন করছে সাম্প্রতিক সময় কিন্তু খুব ভালো রেজাল্ট না। হ্যাঁ,
ওই আমাদের পঞ্চপাণ্ডব বা একটা সময় যখন বাংলাদেশ ক্রিকেটিং সার্কিটে পিক ছিল, একটা ব্রাঞ্চ অফ প্লেয়ার্স দীর্ঘদিন তাদের উপর ইনভেস্ট করা হয়েছে, তারা 2007-8 সাল থেকে 15-16-19 পর্যন্ত টানা খেলে গেছেন। সো ওই সময়টাতে 12-13-14-15-16-17 এই সময়টাতে আসলে তাদের এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে গেছে অলরেডি। কিন্তু নতুন প্লেয়ার এখনকার আমাদের সার্কিটের জায়গাটা আমি বলবো যে সেটা আগের চাইতেও আসলে আমরা নিচের দিকেই নামছি। তো কিছু পদক্ষেপ তো আসলে গ্রহণ করা উচিত। দৃশ্যমান যে কিছু জায়গা আছে, এই জায়গাগুলো নিয়ে সিরিয়াস হওয়াটা খুব জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।